সবাই যখন বলেছিল যে তুমি পারবে না, ঠিক তখনই সে এমন একটা কাজ করল যাতে পুরো শহর চমকে গেল। হ্যালো সবাই, ওয়েলকাম টু গ্রেস মোরে। সবাইকে নারী দিবসের শুভেচ্ছা। তো আজকে আমি একটা আহ, ভীষণ সুন্দর গল্প বলতে চাই, যে গল্পটা দিয়ে আমি শুরু করলাম। একটা ছোট্ট শহরে একটি মেয়ে থাকতো, তার নাম ঈশা। তার স্বপ্ন ছিল খুব বড় কিছু করার, কিন্তু তার পরিবার, তার প্রতিবেশী সবাই বলতো মেয়েদের এত স্বপ্ন দেখতে নেই। ঈশা পড়তে ভালোবাসতো, লিখতে ভালোবাসতো, তার চারপাশের মানুষজনদের ভীষণ সাহায্য করতে ভালোবাসতো এবং সাহায্য করতে চাইতো। কিন্তু যখন সে কলেজে পড়তে চাইলো, তখন বাড়ির থেকে বলা হলো মেয়েদের এত পড়াশোনা করার দরকার নেই, বিয়ে হলেই সব ঠিক আছে। ঈশা সেদিনের মতো চুপ করে গেল, কিন্তু তার স্বপ্নটা চুপ করলো না। রাতে সবাই ঘুমিয়ে গেলে সে লুকিয়ে লুকিয়ে পড়াশোনা করত। মোবাইলের ছোট আলোতে লুকিয়ে লুকিয়ে বই পড়তো, নানা রকমের বই। ইন্টারনেট থেকে নানা রকম নলেজ নিয়ে সে নিজের ভবিষ্যৎ তৈরি করার কাজে মনোনিয়োগ করলো। একদিন সে একটা অনলাইন প্রজেক্ট শুরু করলো, গরিব মেয়েদের জন্য ফ্রি পড়াশোনার ক্লাস। শুরুতে মাত্র ৩ জন মেয়ে এলো। তো এই ব্যাপারটার কথা যাদের কানে গেল, তারা বলল এইটাকে কি স্কুল বলে? কিন্তু ঈশা থামলো না। ধীরে ধীরে সেই ৩ জন হলো ১০ জন, ১০ জন হলো ৫০ জন। একদিন শহরের এক বড় সংগঠন তার কাজ দেখে একদম অবাক হয়ে গেল। তারা ঈশাকে দিল সেরা নারী উদ্ভাবক পুরস্কার। সেই দিন মঞ্চে দাঁড়িয়ে ঈশা শুধু একটা কথাই বলেছিল, যারা বলেছিল আমি পারবো না তাদেরকে ধন্যবাদ, কারণ তাদের কথাই আমাকে প্রমাণ করার শক্তি দিয়েছে। কিন্তু গল্পের আসল টুইস্টটা এখানে। ঈশা শুধু নিজের স্বপ্নই পূরণ করেনি, সে এমন একটা স্কুল তৈরি করেছে যেখানে হাজার হাজার মেয়ে আজ স্বপ্ন দেখতে শিখছে। আর সেই শহরের মানুষ যারা ঈশাকে একদিন নানা রকম কথা বলেছিল, তারাই আজকে বলে ঈশা শুধু একজন নারী নয়, একজন পরিবর্তনের নাম। হ্যাপি ওমেন্স ডে, কারণ একজন নারীর স্বপ্ন পুরো পৃথিবীকে বদলে দিতে পারে। আর এই গল্পটার পরে আমার একটা পার্সপেক্টিভ আছে। এটা হয় যে আমরা যারা আমাদেরকে কিছু নেগেটিভ বলেছে বা বলেছে আমরা পারবো না, সেই কচ্ছপের গল্পটার মতো, যে কানে শুনতে পেত না, তাকে সবাই বলছে যে হ্যাঁ তুমি পারবে না, গাছে উঠতে পারবে না, গাছে উঠতে পারবে না, কিন্তু সে গাছে উঠে গেল এবং পরে জানা গেল সে কানে শুনতে পেত না। তো আমাদের যেটা হয় যে নেগেটিভিটি আমাদেরকে কখনো চ্যালেঞ্জ করে, কখনো আমাদের মনে হয় যে না, যারা আমাকে না বলেছে তাদেরকে আমি করে দেখিয়ে দেবো, প্রুফ করে দেখিয়ে দেবো। কিন্তু আমার একটা জিনিস মনে হয় স্পেশালি এই নারী দিবসে, যে নারীরা না অনেক দিন থেকে প্রুভ করে যাচ্ছে। তারা যেকোনো কাজে, যেকোনো টেকনিক্যাল কাজে, যেকোনো মানে ফিল্ডে তারা যে খুবই ভালো এক্সেল করতে পারে, এটা নারীরা প্রুভ করে যাচ্ছে। তো এটা সবসময় প্রুভ করার দরকার পড়ে না। আরেকটা কথা হচ্ছে, যারা চ্যালেঞ্জ করছে, যারা নেগেটিভিটি দিচ্ছে, তাদেরকে প্রুভ করার জন্য আমি বড় কিছু করলাম। তার থেকেও মনে হয় যে যারা আমাদেরকে সত্যিই ভালোবেসেছে, যারা শুধু একটা মেয়ে তকমা দিয়ে যে একটা বয়সের পরে তার বিয়ে হয়ে যাবে, শি ইজ লাইক আ লাইবিলিটি, শি ইজ নট অ্যান অ্যাসেট। তো এই যে ধারণাটা যেসব মানুষ ভাবেনি, যেসব মানুষ তাকে একটা মানুষ হিসেবে শুধু তৈরি করেছে এবং চেয়েছে যে সে মানুষ হোক, সে অ্যাজ এ হিউম্যান বিইং খুব ভালো হোক, তার পক্ষে যতটুকু পসিবল সে বাড়ির কাজ করুক, তার পক্ষে যতটুকু পসিবল সে এবং যেটা সে ভালোবাসে, যেটা তার প্যাশন, সেই কাজটা করুক। যারা এইসব ব্যাপারে ইন্সপিরেশন দিয়েছে, তাদের জন্য কাজ করতে কিন্তু আরো একটা আনন্দ হয়। কোনো কিছু প্রুফ করার জন্য না। শুধু যারা ভালোবেসেছে, যারা সম্মান দিয়েছে, যারা সেই মানুষটাকে শুধু মানুষ হিসেবে শ্রদ্ধা করেছে, তাদের জন্য কাজ করতে এবং কিছু করে দেখাতে, কিছু করতে তখন মন চায়। তো আমি বলব যে কাউকে কোনো কিছু প্রুফ করার দরকার নেই। এটা তো আমি ঈশার গল্পটা বললাম যে ঈশা একটা খুবই ভালো প্রোডাক্টিভ কাজ করেছে এবং ১ম এ তুমি যাই করো, ভালো কাজ করো, যাই করো, তোমাকে লোকে ১ম এ নেগেটিভটাই বলবে যে, "ইউ কান্ট ডু দ্যাট।" ওকে? বা "এটা কি করছো?" বা দে উইল জোক অ্যাবাউট ইট। তো ১ম এই সেটা ডিসাইড করতে হবে যে না, এটা আমার মনে হয়েছে এবং এটাতে আমি কারোর কোনো ক্ষতি করছি না। মানে আমি এটা একটা কোনো ভালো কাজই করছি। মেক সিওর অফ দ্যাট। তো তারপর সেটাতে এগিয়ে যাওয়া। এবং কোনো মেয়ে যদি নিজের মতো আনন্দ করতে চায়, এবং এক্ষেত্রে আমি বলব যে কেউ যদি নিজের মতো চা খেতে চায়, নিজের মতো ঘুরে বেড়াতে চায়, নিজের মতো বৃষ্টিতে ভিজতে চায়, ১২ টায় রাত্রিবেলা বেরোতে চায়, তাহলে তার যেন কোনো হেজিটেশন ফিল না হয়। তাকে যেন ভাবতে না হয় দুবার যে ইউ নো ইজ ইট ওকে? তো এইটাই যদি হয়, তুমি যদি মানুষ হিসেবে ভালো হও,
মানুষ হিসেবে সম্মান দাও আর সম্মান পাও। আর যদি এমন কোনো কাজ যেটা করতে আজও মেয়েদেরকে ভাবতে হয় ২ বার ৪ বার, সেটা যদি ভাবতে না হয়, যদি আমরা বাইরে, বাড়ির বাইরে, বাড়ির ভিতরে সব জায়গায় খুব সেফ অ্যান্ড সিকিউরড ফিল করি, তাহলেই হবে নারী দিবসের অ্যাকচুয়াল সার্থকতা। সবাই ভালো থাকবেন।